আমার নামে আয়ো 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 আজকে তোরে বুঝাও কোন আছে আমি কিছু পড়ালেখার সময় অনকি তোর প্রেম ভালোবাসার সময় আন্টি আপনি গায়ে তুলতেছেন কেন? তুমি কথা কইলে তুমি ধরে সারাটা দিন প্যাক 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 থামো না থামু কি লিগা আর এই মেয়ে নিয়ে কোনো রকম বাজাবাজি করবো না। আমি কিন্তু বিয়ে করতেই চাই না। আর আমি শুধু বিয়ে করছিলাম যে আমার মেয়েটা ছোট, যাতে ওর একটা সোনালি সোনালি কি আম্মু? কিরে পড়াশোনা ঠিক মতো করস না, সারাদিন মোবাইলে টিপস। না করতেছি না, সামনে তো পরীক্ষা। ঠিক মতো পড়াশোনা করিস, আচ্ছা। খালি মোবাইল টিপ লইব না। আর আমার টিউশন ফি দিবা না? স্কুলের পরীক্ষা ফি বাকি আছে। সবই তো তুমি কোনটা আবার বাকি রাখি? এখন ওগুলো জমা না দিলে তো পরীক্ষা দিতে দিবে না আমার। ওই ম্যাডাম কই গেছে, কোনো খোঁজ খবর রাখস? ওনারা তো দেখলাম ফোন টিপাইতাছে, 24 ঘন্টা ফোন নিয়ে ব্যস্ত থাকে উনি। ফোন নিয়ে ব্যস্ত থাকে, ঘরে কাজ কাম নাই, কাজ কাম করবো না, রান্দাবাড়ি করবো না। যা জিজ্ঞাসা করো তোমার ওই মেয়েরে। বাপের তো আদরে দুলালে কিছু কম যায় না, কিছু কইলে বাপে খামছে আদরে। খালি বলে আমি দেখতে পারি না, আর মাইয়ারে খালি দেখতে পারি না, আমার পেটেটারে দেখতে পারি। গেছে গে আপনার বাপে কই? আব্বু তো দেখলাম ওই রুমে মনে বসে আছে, পত্রিকা দেখতেছে বসে বসে। সকালে উঠলে পত্রিকা লই আইব, আর চা দো গো, খালি এই খবরই আছে, আর কোনো খবর নাই। মাইয়া যে ওটা বিয়ার সাথে জানাবো, কোনো খবর নাই তো। আর একজনের পড়ালেখা টাকা পয়সা জানাবো, এর কোনো খবর নেই। সব খালি আমার চিন্তা, খালি আমারই টেনশন থাকে সব। আম্মু একটা কথা বলার ছিল। কি বলবি? মানে আমি না একটা ছেলেকে পছন্দ করি, ও আমাদের বাসা আসতে যেতেছে। আমি কি আসতে বলবো? তোর মাথা ঠিক আছে? কেন মা? পড়াশোনা করতেছে, আবার একটা ছেলে পছন্দ করে আসবে, কি সমস্যাটা কোন জায়গায়? ওটার আগে করতে বিদায় করে আলই। আসতে বলছে, আসবে না। না আসবো না, যেসব সময় দরকার বসে আমি খবর দেবো। যা পড়তে বগা। তাহলে কবে আসবে? আমি যেসব বলবো ওসব আসবো, এর আগে না। যা। আচ্ছা। পছন্দ ওই বুইরাটারে ফলো করতে করতে না আমারটাও নষ্ট হয়ে যেতেছে। 100 জন 100 পোলা লাগে, তাল বাহানা করে, 12 বাতারে পোলা বানানি করে, পুরা 12 বাতারে হয়ে গেছে গা। কে আবার 12 বাতারি? কি হবে বলো বাতারি? ওই যে একটা জন্ম দিয়ে গেছে না, মায় ময়রা থুয়া গেছে না, আমার আনছো হেটারে পালন করতে। তোমার সমস্যা কি? পাইলা বড় করছি। সকালটা হইলে মুরগির মতো কক 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 ওইটা, এই যে সারাটা দিন প্যাক 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 প্যাক। থামো না। থামু কি লিগা? সকালটা হইলেই তো সবকিছু চিন্তা ভাবনা সব আমার মাথার উপরে পড়ে। তোমার কি টেনশন? তোমার কোনো টেনশন আছে? বাবা মাথা দিতে এতটুকু, এত বড় টেনশন মাথার মধ্যে পড়ে? মাথাটা বড় হইলে আর পুরো দুনিয়াটাই তোমার মাথায় পড়তো, আর আমার মাথায় কিছু নাই। থাকবো কইতে টাকা পয়সা দিয়ে তোর দ্বারা আর কি কোনো খবর আছে? কোনো খোঁজ খবর আছে? মাইয়া একটা যে ঢিঙ্গি বড় হয়ে গেছে, বিয়ে সাথে খবর আছে কোনো? খবর কেন? এটা করতে বিদায় করো না কি লিগা? ওটা তাতে তো আমারটা নষ্ট হয়ে যেতেছে গা। তোমারও বিয়া বইতে মন চাইতেছে না? আমি বিয়া বম কি লিগা? মাইয়া আছে না ঘর? শয়তান একটা। শয়তান হলো কথা কম জানা। দেখ করে কি তোর মাইয়াটা বিদায় কর তাড়াতাড়ি করতে। হালা কি এটা? কি ধইঞ্চা মরিস রে? তো কেমন আবার? সুন্দর করে কথা কইতে পারো না? বহুত সুন্দর করে কথা, আর সুন্দর করে কথা বলতে পারতাম না। ভালো একটু ভালো। তোমার মাইয়া ওটা বহুত উশৃঙ্খল হয়ে গেছে গা, কথাগুলো কথা শুনে না, সারাদিন মোবাইল টিপতে ঘরে একটা কোনো কাম কাজ তো ধরেই না, পড়ালা তো করেই না। পড়ালা তো বন্ধ করেছে কোন বছর? কাম কাজ না করলে সমস্যা কি? তুমি করবা? তা আমি তো করতেছি, কে করে? তুমি তো করবা, আর কে করবো? এখন কাম কাজ করানোর লেগে আরেকটা বিয়া করলে অমনি বিয়া করানো লাগবো না, পোলা দেখে মাইয়া বিদায় করো করতে। বলে দেখো আমি ওরা দেখা দেখুন ছোটটা পাজি হয়ে যেতেছে গা। বিয়ার বয়স হয় না। বাহ গায়া পড়ছে, নাম লইতে লইতে শয়তান হাজির হইছে। এটা আমার আদরের দুলারি। তো আদরের দুলালি, আর ওটা দেখলে কি মনে হয়? এই আমার মায়ের দেখে মেয়ে না, শয়তান একটা। এটা আমার না তোমার না, তাই আরেকবার তো লইছি আমি। কেমনে ঘুম? আমি কি যাই দেখছি নি? পাহারা দিছি নি? আমি কি যা দেখছি নি পারা দিতে? বিয়ে করে টানছো তোমার এটা পালনের লেগে, তাহলে আমার লাগবো না? বেজির মতো শয়তান। এই আবার তো বিজনেস শুরু করছে। মাইয়াটা সামনে। তো মায়ের সামনে থেকে কি হইছে? তুমি তো আমার কোলে উঠে যেতেছো। তো আইছে কি লিগান? আইছে কি লেগে? আইছে আইছে কি লিগাছে জানো? তো কি সমস্যা কি? তুমি কি কি কবি কই আলা? বল বল। আপু জানো না, আম্মু সারাদিন আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি ঘরের সব কাজ করি, তারপর বলে আমি কিছুই করি না। তো কাম শিখা লাগবো না, কাম করা লাগবো না, পড়াশোনা শেষে কাম করে খাওয়া লাগবো না? না তোর বাবা খাবে না, তোর বাবার অর্ডার লাসের দিয়া দিব, হুইয়া বুয়া খাবি শ্বশুর বাড়ি দিয়া। আর কথা কথা খালি গায়ে হাত তুলো। তুলে না দুটা লাগাই দিব হন, আবার কথা কয়। এই তোর তো বিয়া না বইয়া চকে গিয়ে দোকানদারি করো না, কাম আছে? তা করলে ভালোই তো, তোমার তো তোমার সংসারে নাই। চক বাজারে যারা দোকানদারি করে না, গলা এরম থাকে কণ্ঠ, বাবা রে বাবা তুরাক বাজারে
তোর 1 বছর হেল্পার এমন তাহলে তোমার সঙ্গে বিয়ে বইতাম না। তোর বিয়া বইতে গেছে কেটা? তোমার আনতে কইছিল কার? এই সময় তো পাগল আছে, আমার মায়ের মানুষ করা একটা মাইয়া আছে, মায়ের মা মরে গেছে গো, তোমার থাক, তোমার লইয়া যাবো, মায়ের দেহি মাইয়ারা দেহি না তো তোমার অনেক জ্বালা হয়ে গেছে এখন আমার। সুন্দর সুন্দর কথা কইছেন যে হ্যাঁ ঠিক আছে তোমার মাইয়ার ওইটা আমার মাইয়ার মতো করে লালন পালন করো। আমার মায়ের মতো তো লালন পালন করছেন, এমনি বড় গেছে তোমার মাইয়া। আপনি লালন পালন করছেন, আপনি তো ছোট থেকে ওরা দেখতে পারেন না। দেখতার না, এমনি এমনি মানুষ হয়ে গেছে। আর দেখবেন করতে এটা তো আপনি পেটেন না, বুঝেন নাই? আপনি না। দেখবেন করতে খালি নিজেরটা টান টানেন, তো টানবো ভালো না। মন্দ জিনিস আনলে নিজের টানে দেন, তো তুমি পরে না? কিছু দিতে দেন না। না দেই না, তোমার মায়ের না দিয়ে খাইনি। কি দেন আপনি? সব কিছু তো আমি দেই। দুটারই দাম লাগবো, আমি কি কাম করিনি জামাটার আমি চালামু? আচ্ছা আমার মাইয়া লইয়া তোমার মাথা ব্যথা লাগবো না, তোমারটা লইয়া তুমি কি করো? ওটা তো আমারও না, আমার তো মনে হয় না। না আমি আরেকবার তো লই এসেছিলাম তো। কেমনে কমু? চেহারা আমার মতো হয় নাই, শয়তান একটা। যাইতে একটা শয়তান লান হইব, বালা মানুষের লান হইছে, শয়তান লান কই তুমি? এই যে যত ফেরিওয়ালারা যায় করে ডাকতে ডাকতে চেহারার লগে মিলাম। মিলাইও যাও, তোমার যত শখ লাগে তা তোমার মেসে সিসি করবো, আমারে কইবো? বল সাপ সাপ তোমারে বইলা দেই, আমার এই মেয়ে নিয়ে কোনো রকম বাজাবাজি করবো না। আমি কিন্তু বিয়ে করতেই চাই না, আর আমি শুধু বিয়ে করছিলাম যে আমার মেয়েটা ছোট, যাতে ওরা একটা টেক কেয়ারের একজন ভালো মানুষ পাওয়া যায়। আর তোমার মধ্যে সে ভালো গুণটা আমি দেখছিলাম, যার জন্য বিয়ে করে আনছিলাম। কিন্তু বিয়ে করে আনার পরে এই মেয়েটা হওয়ার পরে, তোমার এই মেয়েটা হওয়ার আগ পর্যন্ত তুমি ভালো ছিলা, তুমি সুন্দর ওর আদর যত্ন সব কিছু করতা। কিন্তু তোমার ওই মেয়েটা হওয়ার পর থেকে তুমি আর ওরা দেখতে পারো না। তুমি বিয়ে, আমি কি তোমার কাছে বিয়ে করতে চাইছিলাম? তুমি বিয়ে করছো কি লেগা? আবার আমি বিয়ে করতে চাই নাই। বাবা রে বাবা, বোম্বের নায়িকা সায়রা বানু। আমি টাকাই তো তোমার সংসারে না, তুমি আমার লইছো তো। হ্যাঁ, আমি বিয়ে না করলে তোমার ওই যে দিলীপ কুমার যা বিয়ে করতো। দিলীপ কুমার না, কত দিলীপ কুমার খারাপ হয়েছিল। হ্যাঁ, দিলীপ কুমার, জিতেন্দ্র, তারপরে তোমার ধর্মেন্দ্র, এরা সব সব- পাগল। সবাই পাগল আসছিল। এই কদিন আগে শুনছি বোম্বাইতে বলে গোলাগুলি হয়েছে তোমার। দেখো কে আসছে, গেটটা খুলো। আমি পারতাম না, তোমার মায়ের পাঠাও। ঠেটা আসলে আরে আপু কে জানে আসছে? খোল। তুমি আসছো? আসসালামু আলাইকুম। এই যে আমার আব্বু আম্মু। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? এই কি তো সমস্যা কোন জায়গায়? আরে যে কি না করছিলাম না? তোমার না বললাম আমি আম্মু। তোমার কিছু দেখা আমি না করি নাই যে আমি যে সময় মানবি অনাথ স্কিলিরা অনাথ। আমি কিছু পড়ালেখার সময় অন কি তোর প্রেম ভালোবাসার সময়? আন্টি আপনি ওর গায়ে হাত তুলতেছেন কেন? এই তুমি কথা বলে তুমি তো রয়েছে গেলে, তোমার এতে কিছু কে বাসায় তোমার চিনি না জানি তুমি এই বেঁচে গেলিগা। আমি তুমি বয়ফ্রেন্ড আমার তো আসতে বললো, কিসের বয়ফ্রেন্ড? আপনাদের সাথে পরিচয় করে দিবে এই জন্য। হ্যাঁ প্রেম ভালোবাসা মানে বুঝলাম না। মানে আঙ্কেল আমি ওর বয়ফ্রেন্ড হইব। আমি তোমারে বুঝাই কইতাছি, আচ্ছা। তোমার দুজন ভালোবাসে। তোমার এই বান্দর মাইয়া আছে না, তোমার এই বান্দর মাইয়া পড়ালে হালাজন প্রেম ভালোবাসা লিয়া করছে। আমারে কইছে আমি না করছি, আমি কই তোর বড় বোন বিদায় করে তারপরে তোর ধর্ম অসহ্য অনেকে আজকে বেতলে পড়ছে। আর দুইটা আগে লাগাই দুইটা। কিরে আর প্রেম হ্যাঁ? ভালোবাসা, প্রেম ভালোবাসা জুতাটা পিটাই দেবো। প্রেম ভালোবাসা তোমার সাথে পরিচয় কতদিন? 3 বছর। 3 বছর হয়ে গেছে। জি। পাশে কে কে আছে? বাসায় আমি, আমার আব্বু আর আমার আম্মু। ভাই বোন? আমি একা। একাই? বাবা কি করেন? বাবা বিজনেস করে, পেপার মিলে। পড়াশোনা কতটুকু? অনার্স 3rd ইয়ার, ফাইনাল ইয়ারের পর আমরা বিয়ে করবো। চাকরি বাকরির খবর নাই, বিয়ে করবো। এই জন্য বলছে যে এখনই আপনাদেরকে। মানে পড়াশোনা শেষ করার আগে বিয়ের চিন্তা ভাবনা করছো? জি। আর ভবিষ্যৎ গড়ার জন্য কি করবে এটা চিন্তা করো নাই? আমার বাবার বিজনেস আছে অনেক বড়, আমার টেনশন নাই কোনো। তা তোমার বাবার বিজনেস, আমরা কি খাট্টা খামো? তোমার বাবার আছে, তোমার কি আছে? ওইটা যা ওনার তাই আমার, সমস্যা নেই। এটা কোনো পুরুষত্বের কথা না তো, এটা কোনো পুরুষত্বের কথা না। আমার বাবা মালিক ছিল এতটুকু, আমি মালিক এত বড় হয়েছি। কীভাবে হয়েছি জানো? আমার নিজের একটা টার্গেট ছিল যে আমার সন্তান যদি জিজ্ঞেস করে, আমি তো আমার সন্তানকে বলি যেটা আমার বাবার সম্পত্তি। আমার সন্তানকে যদি কেউ জিজ্ঞেস করে তোর বাবার কি আছে, কি বলবে? যে আমার দাদার আছে, এটা বলবে। হ্যাঁ, এটা বলবে, মানে বাবারটা দেখাইতে পারবে না। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে তোমার বাবার কি আছে, তুমি বলতে পারবো আমার বাবার অনেক কিছু আছে। তোমার সন্তান যখন তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার কি আছে, তখন কি বলবা? তোমার সন্তানকে যখন কেউ জিজ্ঞেস করবে তোর বাবার কি আছে, কি বলবে? আমার বাবার কিছুই নেই, সব আমার দাদা। ভবিষ্যৎ গড়ার জন্য নিজে একটা কিছু করার চিন্তা ভাবনা করো, প্ল্যান প্রোগ্রাম করো। বিয়ের বয়স এখন পর্যন্ত হয়নি তোমাদের। সম্পর্ক আছে থাক, সম্পর্কের মধ্যে এমন সম্পর্ক গড়ে তুলো না যে বিবাহ বন্ধনের আগেই কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়। এরকম কিছু করবা না।
ঠিক আছে? সম্পর্ক আছে, আসা যাওয়া থাকবে, যাতায়াত থাকবে। তোমার পরিবারের সাথে আমাকে কথা বলতে বলবা, তাদেরকে বলে দিবা, তোমার আব্বু আম্মুকে বলবা আমার সাথে এবং আমার ওয়াইফের সাথে আইসা কথা বলতে, ঠিক আছে? আমরা ফ্যামিলিরা মিলে কথা বলবো, বলে গার্ডিয়ানসরা যেটা সিদ্ধান্ত নিব সেটার উপর ডিপেন্ডেবল করবা। আজকে আইসো ভবিষ্যতের এবার পারবা না। তোমার আচরণ এরকম কেন? তো কি করবো? অসভ্য কথা। ওরা না করছি না, আর আমি না করছি, ওই আনতে গেলে বাসা খবর দেয়া। ও ভালো বিদায় নিয়ে আসছে, গোপনে একা কিছু করে নাই। ওরা কইছি বড় আনার কথা। ঠিক আছে, নিয়ে আসছে, ভালো হয়েছে, দ্যাটস অল। ওরা কোনে ঘরে বড় আছে, বড় বিদায় করালই নিয়ে আসছে। এই তুমি কথা বলবা না, আবার আবার গায়ে হাত তুলো কেন? তুমি কথা কই গেলিগা? ছেলে মেয়ে বড় হইলে গায়ে হাত তুলতে নাই, বুঝায় বলো, বুঝাইতে হবে, বেশি আগ হয়ে গেছে তো। বুঝাইতে হবে। এই বয়সটাই এরকম, এই বয়সটা এরকম, দোষ ওদের না, বয়সের দোষ। তারপর তো আমি মনে করি অনেক বেটার যে বাসায় নিয়ে আসছে সরাসরি। আমাদের চোখের আড়ালে তেমন কিছু করে নাই। এখনকার ছেলে মেয়েরা তো অনেক কিছু করে ফেলায়, রুম ডেটিং পর্যন্ত করে ফেলায়। ও তো তা করে নাই, বাসায় নিয়ে আসছে। আর আমি তো ওরে বলেই দিছি, ও তো বলছে, ও সম্মতি দিছে। তুমি তোমার আব্বু আম্মুকে বলবা, ঠিক আছে, আমাদের সাথে যোগাযোগ করতে, এসে কথা বলতে। আর যদি ওনারা আসতে না চায় আমাকে তাও জানায়, প্রয়োজনে আমরা যাব। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। যাও। দেখো তাহলে। আচ্ছা পড়াশোনা করতে গেছস, পড়াশোনা শেষ না হইতে, পড়াশোনার দিকে মনোযোগী না হইয়া প্রেম শুরু করে দিছস। তোদের মতো মেয়েরা এখন পড়াশোনায় মনোযোগী হয় না। কেন হয় না জানোস? পড়বো কেমনে? সারাদিন মোবাইল লিয়ে ব্যস্ত। লেখাপড়ার দিকে টার্গেট না দিয়া আগে মনের মানুষ খোঁজে, বয়ফ্রেন্ড, ছেলেরা গার্লফ্রেন্ড, এগুলি নিয়ে ব্যস্ত থাকে। পড়াশোনায় কিচ্ছু নাই, জিরো, গোল্লা। পড়াশোনায় মনোযোগী হও, পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত হও। তারপর একটা টার্গেট করো যে আমাকে এই গন্তব্যে পৌঁছাইতে হবে, এবং ওইটা করার জন্য কি কি করতে হবে আমাকে, সেই কাজগুলি পদক্ষেপ নাও। তাহলে জীবনে কিছু একটা করতে পারবা। বাবা মার আছে, অডেল আছে, বাবা মা 2 দিন পর থাকবে না, মারা যাবে। এই সম্পদ যা আছে এর চেয়ে বেশি কিছু করার চিন্তা ভাবনা করো, ঠিক আছে? আচ্ছা বাবা, মনোযোগ সহকারে পড়াশোনা করো, যাও দোয়া করো। ইনশাল্লাহ, যাও। এত মোবাইল জমা দিয়ে দেবে আমার কাছে। হয়েছে, মোবাইল জমা দেবে। সব দোষ তোমার। সব দিক তোমার কোনো দোষ নাই। মোবাইল দিতে না করছিলাম না? শোনো, দুই মেয়েকেই সমানভাবে আদর স্নেহ ভালোবাসা দিবা, আর কোনো মেয়ের সাথে কোনো খারাপ আচরণ করবা না। আমি আজকের পর যেন না দেখি যে বড় মেয়ের সাথে ছোট মেয়ের সাথে কোনো রকম খারাপ আচরণ করছো। আর আমার সাথে তো যা করে সারাদিন মাথায় লয়ে নাচমু তো। ঘরে ঢুকলে ঝালমুড়ি বেচতে থাকো, চল মুখটা বন্ধ রাখো। মাথায় লয়ে নাচমু না? শয়তান। তুই তো খাচ্ছর কে? কি করছে? হ্যাঁ, এত খাচ্ছর কে? তোমার মাইয়া কথা ছড়া গায়ে দাও কি লাগা? গায়ে তো লাগা? তোমার সস দিছে তোমারে। কি করছি তারে? গায়ে তুলে কি করছি? কি করছি? আদিল তাকায় কেমনে? এই রাক্ষসীর মতো। যাও ঘরে যাও, ঘরে যাও। তুই যে ধাক্কা দেওয়ার আগে একটাবার চিন্তা করো। কি চিন্তা করবো? মরে যাবা, মরে যাও। তোর একটা 5 তলা বিল্ডিং যদি আমার মতো 1 তলার উপরে ওরে আমি বাঁচুম। মরে গেল সমস্যা কি? আর একটা বেড়া দিলে তোমার যেমন বেড়া দাও, জাম কি সম্পত্তি আছে এগুলো খামু। খাচ্ছন সম্পত্তি আছে এটি আমার নামে। আয়ো আয়ো আয়ো। আজকা তোরে বুঝাবো।